গাজরের শাহী লাড্ডু বানিয়েছি। আমি বানিয়েছি ছানা এবং মাওয়া দিয়ে। ঈদের টেবিলে এই লাড্ডু দেখতে যেমন ভালো লাগবে, ঈদের দিন খেতেও ভালো লাগবে। তবে আপনারা চাইলে এই রেসিপিতে গাজরের হালুয়াও বানাতে পারবেন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করছি তার জন্য লাগবে 1 কাপের মতো ছানা। আপনারা ঘরে এই ছানা তৈরি করে নিতে পারবেন। আর সাথে লাগবে গাজর। গাজরটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। মিষ্টি বা ভারী জুস এরকম গাজর দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বানানো হালুয়া বা লাড্ডু খেতে ভালো হবে। আজ আমি আপনাদেরকে একই রেসিপিতে দুটো পদ্ধতি দেখাচ্ছি। গাজরের লাড্ডুও বানাবো আবার হালুয়াও বানাবো। তো সেই দুই পদ্ধতির জন্যই আমাদেরকে গাজরটা এরকম চিকন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তবে আপনারা লাড্ডু বানাতে চাইলে বড় গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এখানে সবগুলো গাজর গ্রেট করে নেওয়ার পর এর থেকে চিপে আমি বাড়তি পানিটা ফেলে দিচ্ছি। এই কাজটা অবশ্যই করবেন, এতে করে লাড্ডুর কালারও সুন্দর হবে আর গাজরের যে একটা গন্ধ সেটা আর থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন গাজরগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো সেমভাবে আপনারা কিন্তু গাজরের জর্দাও বানাতে পারবেন। তবে এই ক্ষেত্রে সিদ্ধটা একটু কম করবেন, তাহলে গাজরগুলো এরকম ঝরঝরেই থাকবে। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে ধরেন চিপে নেওয়ার পর 3 কাপের মতো গাজর হয়েছে, সাথে আমি প্রায় 3 কাপের মতোই দুধ দিয়েছি। মোটামুটি এই যে গাজরগুলো ডুবে যাচ্ছে ওইভাবে আপনারা দুধ দিয়ে নেবেন, আর দুধটা অবশ্যই ফুল ক্রিম দিবেন। সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা দারচিনি। এলাচি চাইলে এখানে দুটো দিয়ে দিতে পারেন, তবে পরবর্তীতে আমি এলাচির পাউডারটা মেলাবো, তাই এখানে আর বাড়তি কোনো মশলা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো লবণ, তবে এটা লবণ করার জন্য না, একটু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম। গাজরের লাড্ডু, হালুয়া কিংবা জর্দা যাই বানান না কেন, এর সাথে নরম টাইপের যে বাদামগুলো আছে ওগুলো দিলেই ভালো লাগে, যেমন পেস্তা, কাজু। আজকে আমার কাছে পেস্তা বাদাম ছিল, তো পেস্তা বাদামই রেডি করেছি। আপনাদের কাছে কাজু বাদাম থাকলে সেটাও একসাথে দিয়ে নিতে পারেন। মিডিয়াম হাই হিটে গাজরগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, তবে ঢাকনা দেইনি। অতিরিক্ত নরম হয়ে গেলে না কোনো খাবারই স্বাদের হয় না। তো যাই হোক, এখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি মিষ্টিটা মিলাবো। আগে মিষ্টি দিলে গাজরটা সিদ্ধ হতে যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিছুটা লিকুইড দুধ আছে এই অবস্থায়। এখানে আমি 1/2 কাপের বেশি কন্ডেন্স মিল্ক দিয়েছি, তবে মিষ্টিটা বুঝে আপনারা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে এই যে একটু পানি পানি আছে বা একটু লিকুইড আছে, এই অবস্থায় আমি ছানা এবং মাওয়াটা মিলাবো। ছানা এবং মাওয়া এখানে আমি 1.5 কাপের মতো নিয়েছি, এবং ছানা মাওয়া দুটোকেই না আমি বড় বড় পিস করে রেখেছি, যাতে করে হালুয়া কিংবা লাড্ডু যাই বানান না কেন শেষের দিকে এখানে একটু চাকা চাকা বোঝা যায়। দুধটা শুকিয়ে যাওয়ার পর এখানে ছানা আর মাওয়া মিলাচ্ছি, তবে একদম শুকিয়ে যায়নি, বুঝতেই পারছেন। দুধে দিলে হতো কি ছানা এবং মাওয়া দুটোই গলে যেত। যাই হোক, এখানে 1 মুষ্টি পেস্তা বাদাম কুচিও দিয়ে দিয়েছি। এবার আগুনটাকে হাই করে আমি ঝটপট এই লিকুইডটাকে শুকিয়ে নিচ্ছি। তবে আগেই বলেছি এটা শাহী লাড্ডুর রেসিপি, তাই এখানে আমি শক্ত যে মাওয়া আছে সেটাও 2 মুষ্টির মতো দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে একই পদ্ধতিতে ছানা এবং মাওয়া ছাড়াও এই লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন। তবে আমি এই মাওয়া এবং ছানা দুটোই ঘরে রেডি করেছি। আপনারা আমার পুরনো জাস্ট কয়েকটা ভিডিও দেখলেই এই ছানা এবং মাওয়ার রেসিপি পেয়ে যাবেন। এই পর্যায়ে এই হালুয়া বা লাড্ডুর মিশ্রণটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। কোনোভাবেই নিচ থেকে শক্ত করা যাবে না কিংবা পোড়া লাগানো যাবে না। যখন এই লিকুইডটা শুকিয়ে আসবে, এখানে আমি 1 বা 2 টেবিল চামচ করে ঘি অ্যাড করছি। আমি একটু একটু করে ঘি দিচ্ছি আর নাড়াচাড়া করছি। ঘিটা শেষে দেওয়াতে না এই মিশ্রণটা খুব সুন্দর হয় এবং এর মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ঘ্রাণ থাকে। ঘি না থাকলে আপনারা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটার স্বাদ এবং ঘ্রাণ দুটোই অনেক ভালো আসে। যাই হোক, আমি এখানে টোটাল 5 থেকে 6 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। যেহেতু লাড্ডু বানাবো তাই বেশি করে ছানা মাওয়া অ্যাড করাতে এটা মাখো মাখো হয়েছে। তবে আপনারা যদি ছানা এবং মাওয়া অ্যাড না করেন তাহলে দেখবেন এটা একদম ঝরঝরে থাকবে, তখন সেটা হয়ে যাবে গাজরের হালুয়া। আর এই যে এটাকে আমি নাড়াচাড়া করছি, একটু পর পর হাত দিয়ে দেখে নিচ্ছি। যখন দেখবেন যে হাতে আর লেগে যাচ্ছে না, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এটাকে খুব বেশি শক্ত করবেন না, তাহলে খেতে আবার ভালো লাগবে না। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে এটা আরও কিছুটা শক্ত হয়ে যাবে। আর এখান থেকে এগুলোকে আমি একটু সুন্দর দেখানোর জন্য এভাবে কাপ কেকের যেই পেপারগুলো আছে ওগুলো ব্যবহার করছি। কোনো প্রোগ্রাম কিংবা ঈদের জন্য আপনারা যেই থিম রাখবেন সেই থিমের পেপারগুলো ব্যবহার করবেন, দেখতে ভালো লাগবে। আর এই যে এই ফাঁকে আমি লাড্ডুগুলো বানাচ্ছি, আর এগুলোকে আরও একটু সুন্দর বা শাহী লুকস দেওয়ার জন্য উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি।
সামনে যেহেতু ঈদ আসছে, আপনারা চাইলে ঈদের বেশ কিছুদিন আগেও এই হালুয়া বা লাড্ডু বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। এগুলো যেহেতু মিষ্টি জাতীয় জিনিস বেশ কিছুদিন ভালো থাকে। মজার ব্যাপার হচ্ছে আজকে আমি লাড্ডু বানিয়েছি, তবে আপনারা চাইলে এগুলোকে হালুয়ার মতো করেও সেট করে কেটে নিতে পারেন। চাইলে সুন্দর অন্য কোনো ডিজাইনও দিতে পারেন। ঈদের টেবিলে কিংবা যে কোনো দাওয়াত বা পার্টির টেবিলে না মিষ্টি জাতীয় খাবারের সাথে এই ধরনের খাবারগুলো দেখতেও ভালো লাগে আর সবাই খুব পছন্দ করেও খায়। দেখতে কি সুন্দর লাগছে তাই না? তবে আপনারা চাইলে লাড্ডুর সাইজ না করে এভাবে ডাইসের সাহায্যেও নকশা করে নিতে পারেন বা ডিজাইন করে নিতে পারেন। এভাবে দেখতেও বেশ ভালো লাগবে। আপনাদেরকে শুধু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওর ক্লিপগুলো শেয়ার করেছি। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।